আপনি যদি জীবনটাকে ভালোভাবে উপলব্ধি করতে চান, ভালোভাবে জীবনটাকে পাড়ি দিতে চান, তাহলে সবার আগে যেটা আপনি করবেন এবং আপনাকে করতেই হবে, তার মধ্যে অন্যতম কারণটা হচ্ছে আপনাকে আগে আপনার মাইন্ডসেট, আমাদের যেটা বিবেক বলেন, যেটা জ্ঞান বলেন, সো এই মাইন্ডসেটকে আপনাকে আগে সেট আপ করতে হবে, স্টেপ বাই স্টেপ সেট আপ করতে হবে। আপনি যখন স্টেপ বাই স্টেপ সেট আপটা করে নেবেন, দেন হচ্ছে তখন আপনি আপনার প্রথম যে কাজগুলো, যেটা ধরেন আপনি টাকা ইনকাম করবেন, ভালো বাসা তৈরি করবেন, ভালো বাইক কিনবেন, কার কিনবেন, শপিং, দামি ফোন, যেটাই করেন না কেন, এটা আপনাকে স্থির করতে হবে। আমি বলেছি কিন্তু আপনাকে যে আপনাকে আগে স্টেপ বাই স্টেপ সেট আপ করতে হবে, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিসের সেট আপটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার মাইন্ড সেট আপ যদি লক না করেন বা এটাকে স্থির না করেন, তাহলে আপনি প্রত্যেকটা জায়গায় কনফিউশন বিষয়টাকে বেশি কাজ করাবেন। করব কি করব না, গড়বে কি গড়বে না, ভাঙবে কি ভাঙবে না, এই জিনিসটা বা এই কৌতূহলটা তখন আপনার ভিতরে বেশি কাজ করবে। সো আপনারা ভাববেন, কারণ ভাবার জন্য আল্লাহ পাক আপনাকে মেধা দিয়েছে, ভালো বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে। সো আপনারা এই জিনিসটা বারবার খেয়াল করবেন যে আসলে আপনাদের চিন্তা, আপনাদের ভাবনা যদি এটার ভিতরে পরিবর্তন থাকে, তাহলে আপনি বা আমি বা আমার মতো যে মানুষজনগুলো আছে, তারা হচ্ছে ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা এই জন্যই বলছি, কারণ ইনশাআল্লাহ তাআলা এই কথাটি বললে আপনার যে কাজটা হওয়ার কথা সেটাও হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, আর যেটি হওয়ার কথা ছিল না সেই কাজটাও হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সো সবসময়ের জন্য আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করে লেগে থাকেন। মহান আল্লাহ তাআলা আপনাকে যা দেয় ভালোই দেয়, ভালোর জন্যই দেয়। এই কথাটা আপনি কখনো কোনো সময় ভুলবেন না ভাই, ঠিক আছে? আল্লাহ তাআলা আমার কাছ থেকে অনেক কিছু নিয়েছে, আবার আমাকে দিয়েওছে, ঠিক আছে? সো আমি আসলে আপনাদেরকে সেই জিনিসগুলোই দিচ্ছি যেটা আসলে আপনারা পাবেন। আপনারা আমার কাছ থেকে যে জিনিসটা আমি পেয়েছি মহান আল্লাহ তাআলার কাছে, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে হচ্ছে সাহস দিচ্ছি বা সেটার প্রতি আমি আপনাদেরকে পথ দেখাচ্ছি। সো আপনারা কখনো আল্লাহ তাআলার প্রতি থেকে নিরাশ হবেন না, হতাশ হবেন না। কারণ হতাশ এই শব্দটি, এই রাস্তাটি আসেই হচ্ছে শয়তানের তরফ থেকে। সো শয়তান কেন আমাকে ধরবে, তাই না? শয়তান কেন আমাকে ধরবে? আমি কেন শয়তানের কথা শুনবো? কারণ সৃষ্টির জগতের স্রষ্টা যিনি আপনাকে তৈরি করেছেন, যিনি সৃষ্টিকে তৈরি করেছেন এত সুন্দর করে, এত ভালো করে, সেখানে আপনি কেন শয়তানের কথা শুনে ধোঁকায় পড়ে যাবেন? সো এটা করবেন না। ইনশাআল্লাহ তাআলা আপনাকে ভালো কিছু করার তৌফিক দিক এবং আপনি মানুষকে ভালো জ্ঞান দেন, বিবেক দেন, ভালো বয়ান দেন। এটা ভালো, ভালো দিক। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাথেই থাকবেন। আমি শরীফ ইসলাম আছি আপনাদের মাঝে। একটু একটু করে ভালো কিছু করব ইনশাআল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে আমাকে ভালো কিছু করার জন্য, ঠিক আছে? ভাই মানুষ মানুষকে দেখে শিখে, মানুষ মানুষকে দিয়ে শিখে। সো আমি নিব না, আমি মানুষকে পারলে দিব এবং মানুষের কাছ থেকে হচ্ছে ভালো কিছু নিব, ঠিক আছে? সেটা কথা হতে পারে, ভালো এক্সপেরিয়েন্স হতে পারে, ভালো তথ্য হতে পারে, ঠিক আছে? অর্থ সম্পদ দিয়ে কেউ আমাকে হেল্প করবেন অথবা না করবেন সেটার উপর আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা যদি আমাকে ভালো কিছু করার তৌফিক দেয়, কোনো বান্দার কোনো ক্ষমতা নাই সে আমাকে খারাপ কিছু করাবে। ভালো থাকবেন।